This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন শনিবার হয়নি, রোববারও সম্ভব নয়। সোমবার জেল থেকে জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল। জামিন পেয়ে তিনি নাকি অনেকটাই জন্মনে পুরনো মেজাজও নাকি ফিরে পেয়েছেন কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, তাই তো জেল থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষী ছাড়া এক চুলও নড়তে চাইছেন না তিনি। বীরভূমের তৃণমূল নেতা, সেই মতো ব্যবস্থা হচ্ছে, প্রস্তুতি চলছে জেলাতেও। বাড়ি থেকে পার্টি অফিস সব জায়গায় এখন সাজো সাজো রব। তৃণমূল কর্মীরা বলছেন দাদা আসছে বলে কথা। বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। অনুব্রত মণ্ডলের জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে সোমবার তিহার জেল থেকে বেরিয়ে আসবেন কেষ্ট মণ্ডল। দলের বাঘ ছুরি অনুব্রত মণ্ডল নাকি জামিন পেয়ে ফের পুরনো দাপটে। জেল থেকে বেরোনোর পর কি করতে হবে সে নিয়ে সমাধান করে দিয়েছেন কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহল ও আইনজীবীদের কাছে তার দাবি, তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে কেষ্ট মণ্ডলকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে উপায়? সূত্রের খবর, সেক্ষেত্রে ভরসা বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছেন অনুব্রত ঘনিষ্ঠরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠরা জানাচ্ছেন, বিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল। তাই সোমবার রাতেই কলকাতাগামী বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত। নিজের রাজ্যে বাংলায় পা দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা হচ্ছে বলে খবর। বাবার আগেই মেয়ে সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এতদিন দিল্লির গোপন ঠিকানায় তিনি ছিলেন বলে খবর। তবে অনুব্রতর সঙ্গে তার মেয়েও বাড়ি ফিরতে পারেন বলে জানা গেছে। পুজো হোক কিংবা উৎসব, অনুব্রতহীন বোলপুরের বাড়ি ও পার্টি অফিস গত 2 বছর ধরে ছিল ফাঁকা খাখা। কেষ্ট মণ্ডল ফেরার বার্তা আসতেই সাজো সাজো রব। পার্টি অফিসে চলছে জোর প্রস্তুতি। ফের দরজা জলজল করছে জেলা সভাপতির নেম প্লেট। দাদা আসছে, দাদা এসে তখন এই ঘরেই বসবে। তার চেয়ারগুলো পালিশ হচ্ছে, ওগুলো পরিষ্কার করা হচ্ছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। দাদা যেরকম চান আর কি সেভাবেই করা হচ্ছে, আর কি যেভাবে থাকতো। জেলার রাজনীতিতে ওজনদার নেতা। 2022 সালে যখন তিহার জেলে ঠাঁই হয় তখন বাড়তি ওজন সংক্রান্ত নানা শারীরিক সমস্যায় ভুগেছিলেন অনুব্রত। সূত্রের খবর, গত 2 বছরে ওজন কমেছে 30 কেজি। তাতেই শারীরিকভাবে অনেকটাই চাঙ্গা বীরভূমের বাঘ। তৃণমূল কি তাই আরও চাঙ্গা? খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। অনুব্রত আসার আগে বাড়ি অফিস ধোয়া মোছা চলছে, আর আসার পর কেষ্ট মণ্ডল জেলায় ফিরলে জেলার রাজনীতিতেও কি ঝাড়পোছ হবে? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। জ্যোতির্ময় কর্মকার ও হিমাদ্রি রিপোর্ট, TV9 বাংলা। প্রতিবেদন দেখলেন, আর এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, শুনুন, তারপরে আসছে। ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা। তিহার জেল থেকে জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল। আচ্ছা, মঙ্গলে কি মমতা কেষ্ট সাক্ষাৎ? জেলার রাজনীতিতে তুঙ্গে জল্পনা। কারণ সোমবার কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে দুর্গাপুর সার্কিট হাউসে থাকবেন, এখনো পর্যন্ত সূত্র সে কথাই বলছে। মঙ্গলবার দুপুরে বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক হওয়ার একটা কথাও রয়েছে। এদিকে সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে জেল থেকে ছাড়া পেয়ে আগামীকালই রাজ্যে ফিরবেন অনুব্রত মণ্ডল আর সোজা চলে যাবেন বীরভূমে। তাহলে কি প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে? জল্পনা এই মুহূর্তে তুঙ্গে।